আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাইরে চুল কাটবো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আলামিন ভাই। তো এটা আনকাট ভিডিও, কোনো কাটাকাটি হবে না। শুধুমাত্র ভিডিওগুলো কাট হইতে পারে, এমন না যে ভিডিও কাটে কাটে দেবো। প্রথমে জ্যাকেটটা খুলে নিতে হবে, আর যদি কাপড় চোপড় থাকে না তাহলে চুল কাটার জন্য অসুবিধা। যতই শীত লাগুক হাফাতা গেঞ্জি পরে লইতে হবে, হাফাতা পরলে কাজ করতে সুবিধা, নাহলে এটা এমন জায়গা, ওটা এমন জায়গা, এটা এমন জায়গা, এমন জায়গা। তো প্রথমে আমরা ক্লিপ দিয়ে শুরু করব। প্রথমে চুলের মধ্যে ক্লিপ লাগাই নিতে হবে, যদি ক্লিপ লাগে আর কি, আমাদের কাটিং এর সাথে যদি মিলে ক্লিপ। তো ভাই আমি আপনার কই ভিডিও চলমান থাকা অবস্থায় আপনার চুল কেমনে আস্তে ভালো ভালো লাগে, আপনার ভালোবাসেন কেমন? দাঁড়া করা দিতে, এমনি সমান করে দাঁড়া করা দিতে ভালো লাগে। কিন্তু আপনি এখানে দেখছেন আপনার কিন্তু এই লাইনটা কিন্তু পিছন থেকে শুধু তুলছে। পিছন থেকে যদি তুলে না তাহলে কিন্তু এটা কোনোদিনই দাঁড়ায় না। বুঝছেন না? বুঝেন না? মাথা এমন মোটো এমনি উপর দিকে এমনি গাছের মতো হয়ে জায়গা দেখা যায়, গাছের মতো হয়ে জায়গা। এখন আমাদের কর্তব্য কি জানেন? পিছন থেকে যে আলগা চুল লাগছে না, এটা পিছন থেকে টানে কাটতে হইব। আর এখান থেকে সীতাটা আরেকটু উপরে রাখতে হইব। তাইলে এখান থেকে যে চুলগুলো এদিকে চলে আসতেছে না, এই জিনিসটা রইব না, মোড়াইয়া এমন করে মোড় দিয়ে থাকবো। বুঝেন না? আমরা বুঝছেন? বুঝছেন? সেজন্য এখান থেকে একটুখানি উপর দিকে যাইতে হইব। আর পিছন থেকে এটা নিচের দিকে নামায় কাটতে হইব। নামায় কাটা মানে না এমন না যে একবার খালি করে এলাম, এমন না, কিন্তু মিল করে কেমন ডেউ করে যাবি, মিল করে। বুঝছেন না? বুঝেন? তাহলে ওই হিসাবে শুরু করা যাক। কয়ে নিতে হয়। আর কাস্টমার যারা কাজ শিখতেছে তারাও যেন বুঝতে পারে যে একটা কাস্টমার কেমনে কনভিন্স করতে হয় কাটিং এর লেগে। যেমন এখন যদি আমি যে অসুবিধা আছে, আমার কারিগর কিন্তু এগুলো প্ল্যান করবো না, আমি কিন্তু একজন দোকানদার। দোকানদার হইতে গেলে মানুষের লেগে এমন করে বোঝাইতে হইব যেটা সত্যি মানুষের কাজে লাগে। বুঝছেন না কেমন ব্যাপার? যেমন কাটিং, আবার একটা কাটিং কথা কি, ধরুন আমি আপনার গুছাই মোছাই দিয়ে দিলাম আগের কাটিং এ, পর আপনি ঘরে যাই দেখলেন কি সব চুল এদিক ওদিক হয়ে গেল, সেটিং এ থাকলো না। বুঝছেন না? বুঝেন না? চুল সেটিং এ থাকতে হইব। সেটিং মানে আমি যেভাবে কাটিয়ে দিছি ওটা যেন মাসখানিক যেন আপনার মাথায় পরে থাকে। এমন না যে আমি একভাবে কাটিয়ে দিলাম ঘরে যাই উল্টা উলট পালট হয়ে গেল চুল। বুঝছেন না? বুঝেন না? দেখছো সেটা বেকা ছিল, দেখো এই পাশে শীতাটা ঠিক আছে। এখন দুই পাশে শীত একরকম হয়েছে। তোমরাও দাঁড়াও, তোমরা একবার শুনে নাও। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা এত ছোট হইব না, উপরের লাইন তো বড়ই থাকবো, ওই হিসাবে ইয়া থাকবো। এখন গ্লাসের দিকে তাকাই দিব, এইভাবে দেওয়ার পরে গ্লাসের দিকে এভাবে তাকাই যে দুই লাইন যে সমান লেভেলে আসছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। নাহলে আমরা কেমন বুঝবো যে এটা আসলে লেভেলে আসছে? এই যে এখান থেকে একটু দেখা যায়, দেখতে পারো? দেখো তোমরা দুজনে এদিকে থাকতে পারো, সুতরাং এদিকে থাকো বন্ধুরা। এবার দেখেন, এই যে একটু দেখেন, এবার এই শীতাটাও ঠিক আছে, এই শীতাটাও ঠিক আছে। এবারে যে পিছনের চুলগুলো আপনারা দেখবেন, এই যে পিছনের চুলগুলো অতিরিক্ত ইয়া চলে আসছিল কি, আগে আগে কিন্তু যারা কাটছে কিন্তু সীতাগুলো ইয়া করতে পারেনি। আমরা এখান থেকে আরেকটু নামবো, আরেকটা ক্লিপ দাও, রাখি ওই পাশে যাও। ক্লিপ কি দিকার নাই? দেখো তো ওই পাশে ক্লিপ আছে কিনা। আমি কিন্তু এগুলার আলাদাভাবে বানতেছি, এই না যে একবারে এই পর্যন্ত টুকরি বানিয়ে নেবো, এমন কিন্তু না। বুঝছো না? বুঝো না? আমরা আসল শেপে রাখবো, শুধুমাত্র চুলগুলো আটকা দিচ্ছি কেন, যেন হ্যাঁ হ্যাঁ মানে না না না, এগুলো যেমন নিচের গুলা কাটার সময় যেন ঝামেলা না করে। বুঝছো না? বুঝো না? যেন ঝামেলা যেন না আসে আর কি, যেন ঝামেলা যেন ফোকাসে থাকে আর কি। কেমন আটকাইছি বন্ধুরা, দেখবেন যে কিভাবে আটকে নিলাম। শুধুমাত্র কাটার ঝামেলা না হওয়ার ক্ষেত্রে, কিন্তু কাটিং কিন্তু এমন না। কিন্তু দেখো এই পাশে, দেখো এই পাশের রাউন্ডটা কিন্তু ওই পাশের রাউন্ডের মতো হয় না, এসে এখান থেকে আরেকটু চলে আসবো। এই যে চুল দিয়ে ক্লিপ দিয়ে বাঁধা না, এটা একটা অনেক কঠিন কাজ। এটা কয়েকদিন করলে কতক্ষণ লাগছে দেখছো? বিরক্ত হওয়া যাবে না, কাজের থেকে বিরক্ত হওয়া যাবে না যতটা সম্ভব। আর চুল কাটা কোনোদিন পেশা হিসেবে নিলে আপনি পারবেন না। চুল কাটা একটা ফ্যাশন হিসেবে নিতে হবে, একটা স্টাইল, একটা মনের লগে একটা মিলা যাইতে হবে, মনের মাধুরীর মতো। আমি এটা করবো তো করবো, বুঝে নেবে কেমন? আমি যদি চিন্তা করি আপনি আমার 100 টাকা অথবা 200 টাকা দিবেন, তাহলে ওটা চুল কাটা কোনোদিনও বাস্তবসম্মত যে একটা স্টাইল আসে, একটা কাটিং আসে, সেটা কিন্তু জীবনে আসবে না। শুধু টাকার লেগে চুল কাটলে ওই চুল কাটা, ওই বরিশিলা চুল কাটা হইব, দেশি আর চুল কাটা হইব না। এবার দেখো ক্লিপ ভালো মতো আটকানো, আমি একটু দূর থেকে ধরবো শুধু ভিডিও দেখানোর ক্ষেত্রে। তোমরা আবার এমন করে দূর থেকে ধরতে যাও না। মিলে আসতেছে? তোমাদেরই কই, তাইলে মানুষে বুঝে লাগবে, ঠিক না? এবার দেখছো কেমনে দিলাম। আমি কিন্তু এমন করে কাটতে পারতাম, কিন্তু চুল ঢুকতে চাইতো না। কিন্তু আমি প্রথমবার এমন করে কাটার কারণে চুলগুলা, বেশি চুলগুলা কাটা পড়ে গেল। বা এবার আমি আমার পছন্দ মতো নিচ থেকে কাটতে পারলাম। কেমন লাগছে ব্যাপারটা?
টার্গেটে থাকতে হবে, কিন্তু কি করতে চাও এটা যেন মিস না হয়। কেমন লাগছে? এই চুলগুলো কিন্তু অনেক ছোট করা যাবে না, এটা কিন্তু আবার উপরে চুল আসে কিন্তু এটার মধ্যে পড়বো, এই চুলগুলো ছেড়ে দিলে এটা পড়বো। আমি যদি এখান থেকে যদি এমন ঢুকে যাই তাহলে কিন্তু এই চুলের থেকে এই চুল কিন্তু অনেক দূরত্ব চলে আসবে, তাহলে এই যে পরে মোটু পাতলা গাছের মতো দেখা যাবে চুলের। তাড়াতাড়ি রিসিভ করো, দেখো এই বড় চুলগুলো কিন্তু কাটতে চায় না, সেজন্য এগুলোর আগে এই যে মেশিন দিয়ে হাতের মতো এমন করে মোড় লইলাম না, এই যে এগুলো তোমাদের আর কিসে নিয়ে কত কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে ফিক্কা দিয়ে এমন করে টুক করে মুখ করে পারে যাবো আস্তে আস্তে, নাহলে বেশি সময় জায়গা মেশিন ঘুরাইতে ঘুরাইতে। আগে চুল কাটা শিখো, পরে মেশিন ঘুরানো শিখবো না। তো বন্ধুরা এখন 3 নাম্বার দিয়ে আমরা ফিট করে নিলাম। ফিট মানে কি চুল কাটারেই ফিট করা বলে, এটাও একটা ফিট, 3 নাম্বার ফিট আর কি, বুঝছো না? বোঝেন ফিট মানে মানে সব দিকে কাটা আর কি, এই একবার চিরা বেরিয়ে এলাম। কাজ করা যাবে একটা প্রফেশনাল যেন স্টাইল আসে, এমন যেন না হয় যে তোমার কেউ যেন নকল করতে পারে। হ্যাঁ, এটা আপাতত আলগাই থাকবো। এখন যদি আমি এটার অতিরিক্ত ফিনিশিং করে লাই, এই যে এই চুলের কথা বলছো না, এর অতিরিক্ত যদি ফিনিশিং করি তাহলে এই চুলগুলো এসে কই পড়বো, বুঝছো না? বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বেশি গাতা গাতা দেখা যাবে। এবার দেখো ভিডিওটা ঠিক আছে কিনা একটু দেখে খেয়াল রাখো নাকি। আমাদের কিন্তু 2 নাম্বার দিয়ে কদ্দুর কাটবো এমন কিন্তু হিসাব নাই, যতক্ষণ না মিল না হয়, উপরের সাথে ফিনিশিং না আসে, ততক্ষণ আমাদের কাটতে হবে। হ্যাঁ, মিল করা লাগবে, এমন না যে 2 নাম্বার দিয়ে দূর যাবো, কিন্তু একটা লিমিট আছে যে আমি এখান থেকে আর কাটতে পারি না, কারণ যদি কাটি তাহলে তিনি কিন্তু দাগ চলে আসবো। তার মানে 2 নাম্বার দিয়ে আমরা মিল করব নাকি দাগ, মিল করব, কোনো দাগ নাই। হ্যাঁ, আচ্ছা ওর দিনে মাথা শেপে চলে আসতেছে, এতক্ষণ কেমন আছে? ভিডিও শেষে দেখো ওর ইয়াই করে দেবেন। ওই স্প্রেও ঠিক হয়েছে, আজকে মারছি ইয়ারে, আশরাফুলের মারছি, দেখছো স্প্রে? দাড়ি কালো করে গেছে স্প্রে। এবার বুঝছো ওটা মারলে বিদেশিদের কি লেগে কাটিং গুলা জিয়া পায়, আর আমগুলি মরা হয়। না না, ওদের লোকে কাজকর্ম নিয়ে কথা বলতেছে, বাকি নেই, ম্যাচিং করে নাও। ওই যে আরেকটা ছেলে আছে না, ওর থেকে নিয়ে দিয়ে দাও, তোমার কাছে রাখো টাকা, ঠিক আছে? এবার আদারটা নিবো আমি, একটা চক নাও, আমি একটা জিনিস বুঝাই কই, চকলো নষ্ট কোয়ালিটি আছে, দেখছেন আপনার পুরো ফাঁকা দেখা যাচ্ছে। এই তো লাইট না অনেক বেশি, দেখছেন কত দিলে। এবার দেখেন আমরা যদি এমন সোজা কাটি বাংলা, এটাও একটা কাটিং আছে, এটা আলাদা হিসাব। আর আমরা যদি এমনি নিয়ে যাই তাহলে এই জায়গাটা এমন করে একবার কানের যে ডিজাইনটা, যে কান যেমন করে গেছে ভিতর দিকে, যে দেখছো কান গেছে, দেখো কান এমন করে নামছে কিন্তু। আর যদি আমরা যাই তো কানের লগে মিলে না, আমরা যে কানের থেকে এই জায়গাটা কিন্তু দূরত্ব বাইরে যাবো যদি বেশি সাদা বানাই লাই। আর যদি এমন করে মোড়াই যাই তাহলে এই জিনিসটা পুরোটা কিন্তু একই দূরত্ব থাকবো, বুঝছো না? বোঝো নেই? তো এখানে না আমরা এমন করে ধাক্কি করার দরকার নেই, এমনি করে মেশিন বসাবো, টার্গেট নিবো, কদ্দুর কাটবো, দেখো দেখো এক লাইন কাটলাম। আবার এখান থেকে যেটা শেষ করছিলাম না, দিকে সামনে আসবো। এমন না কিন্তু, এমন কেন, নিচের দিকে নামবো দেখা, যদি এমন দিই তাহলে এদিকে চলে আসবো, এদিকে চলে আসবো। যদি আমরা এমনি নিয়ে যাই তাহলে এমন হয়ে যাবো। আর আমাদের দরকার ইউ শেপের মতো, বি শেপ না, নামবো বি শেপের মতো, নিচে যাতে যেতে ইউ হয়ে যাবো। তোমরা দাগ দিয়ে দিয়ে নিবা, ঠিক আছে? আবার এই পাশ শুরু করা যাক, মেশিন বসাতে হবে, চিন্তা করতে হবে যে কোন দিকে যাবো। কঠিন লাগে এই যে একটা না, তো পুরো অর্ধেক কাটে নিলাম, পুরোটাই গেলে কি যেভাবে রাখলা, প্রথমে হাওয়ার উপরে কাটলা, ঠিক আছে?
এটা তো সহজ। আর ওরে যেটা থাক থাক করে কাটে না, ওটাতে সময় যায় বেশি। আর কি ওটাতে কষ্ট না রাজু, রাকিব কোনটাতে কষ্ট? হ্যাঁ, এটা একটা না জায়গা একটা 60-50 নম্বর পেস্টে যায় জিরো মেশিন। এবার আমাদের ক্লিন পরিষ্কার করে দেখতে হবে যে আমরা যে আদাটা মারছি, যে 1.5 যেটা মারছি, ওটা ঠিক আছে কিনা, ওটার লেভেল ঠিক আছে কিনা। তো লেভেল কেমনে বুঝবা? পরের লাইনে যেন ঝামেলা না আসে। এখন এখন পালা হচ্ছে আমরা ফেট কেমন করব, কদ্দুর বেশিরভাগ সাদা করব, টাকলা কদ্দুর করবো আর কি, এক কথায়। দেখো এমন করে দেওয়া যায়, এমন করে দিলে অনেকবার দিতে হইব। আর যদি এমনি দিই, চুলের লাইন না বুঝলে কষ্ট থাকা লাগবে বারবার। চুলের লাইন বুঝলে অপোজিট থেকে আসতে হবে, চুলের দিকে গেছে চুলের লাইনে বিপরীতে আস্তে করে বসা দেবো, তারপর ঢুকাই দেবো। আবার একটা জিনিস বুঝাই, ধরো এই জন্য যদি থাকে এমন করে মারলে অনেকবার দিতে, আর যদি এমন করে দাও, বুঝছো না? বুঝেন? এই যে না না না, এই যে চুলের ভিতরে ঢুকাই দিতে। হ্যাঁ, মাঝে মাঝে বসালে অনেকবার মারতে হয়, একবারে কিছু কাটে আরেকবারে কিছু কাটে, এরকম আর কি। আর এমনি দিলে পুরোটা চলে আসে। এবার এই পাশ থেকে দেখো, পথ চিন্তা করবার কি যে কোন সাইডটা বড় করবো কোন সাইডটা ছোট করবো, কিন্তু না হুদায় যদি দাও মানে পুরোটা বসা দিলে কি হইব? পুরোটা বসা দিলে শেষ। আজকে যারা কাজ করছে না সবাই ভালো ইয়া করছে। তুমি তো কাজ করো না আজকে, তোমারটা খারাপ অবস্থা আছে। তুমি নতুন হিসাবে ঠিক আছে, তোমাদের আরো ভালো করার দরকার। অনেকটি চ্যানেলে আমার মতো দেখি কয়দিন কাম করলো কি করলো এগুলো দেখি সারা শুরু করে দিছি, সবটাই একজন নকল করলো। আরে ভাই তোরা তো একটু চিন্তা কর নিজেদের বেরেন দিয়া, আমার কি লেগে নকল করছ? আমি তো অনেকদিন কষ্ট বৃষ্টি করে এটা রিয়া করি ভাই, কি কর ভাই? তোরা একটু ভালো মতো চিন্তা করে। এবার দেখো আমরা এটারে মিলামো, তো এটা মিলানোর ক্ষেত্রে না দুই ভাবে মিলাতে পারি। একটা মিশিং এক জায়গায় ফিক্সড করে নিতে পারি, আর একটা দুই ধাপে মিলাতে পারি। দেখো আমি ফিক্সড করাটা কোনো কমাবো বাড়াবো না, একভাবে থাকবো। দেখো পুরোটাই একভাবে থাকবো, কেমন হয়েছে? এটা আমার হাতের ব্যালেন্সের ব্যাপার, আর তোমরা তো এটা পারো না। পারো ব্যালেন্সের ঠেলাটা পারো না। যেমন আমি ধাক্কা দিয়ে এটা ইয়ে করে ফেলছি, একটু কমাইছি কেন, এখানে একটু কালো আসছে দেখতে। যে হ্যাঁ, একবার মিলাইতে কঠিন, একটু কঠিন। এবার দেখো, এবার দুইবারে মিলাবো। না না, ওইটা তোমাদের ব্যালেন্স কম দিকে হাতের। আপাতত তোমরা কমাই বাড়াই দিবা। এই যে এই যে একটু একটু বাড়াইলা, উপরের অংশ কাটলা, তখন একটু কমাইয়া নিচের অংশ দিলা। হ্যাঁ, তুমি কিন্তু একটু আগে এই দাগটা না মিলা লাগে কি করছো কত, উপরের দাগ মিলাই লেছে। হ্যাঁ, এটা তো অনেক প্যারা আছে, কিন্তু লাইন খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাও না, তোমার মাপ দিয়ে এখানে কদ্দূর যাইবে এই জিনিসটা খুঁজে পাও না, তখন পুরো ফিরিয়ে জায়গা। এবার আমাদের একটা 1 নাম্বার ক্লিপ লাগবে। রাজু এবার দেখো, এবার আমরা এই অংশটা মিলাবো। এটা তো তোমাদের সমস্যা নেই, এই যে অংশটা ভালো মতো মিলাতে পারো। এবার একটু পিছনে থাকবো, খসখসা টান মারতে হবে, মানে উপর দিয়ে উপরে। প্রথমবার চাপ দিলে কি হবো, গাত পরে যাবো, গাতে পরে যাবো। স্লোপ মানে এখানে রাখতে জোরে ঠেলা মারা। স্লোপ স্লোপে এ পর্যন্ত আসতে পারে, কোনো অসুবিধা নেই, চুল না কাটলে হয়েছে। এই যেমন, বুঝছো না? বুঝে নেই। স্লোপে হয় কি যে চুল খসখসা থাকলে না, উপর দিয়ে ধরো বড় মেশিন একটা দূরে চুল ছাড়িয়ে দিছে, ওটা কিন্তু এই মেশিনে ঠিক করে নিয়ে আসে। বুঝছো না? বুঝে না। স্লোপ মারলে ভিতরে ঢুকে না, তার মানে তুমি উপরে যেতে পারে, যে এখানে স্লোপ দিয়ে কাটতে পারো। দেখছো কত উপরে গেছি, কোনো অসুবিধা নেই আছে। স্লো উপর থেকে উপরে কাটে আর কি, কোনো চাপ দেওয়া যাবে না স্লোপে। স্লোপ দৌড় মারে বেশি, চুলের উপর দিয়ে দৌড় দেয় আর কি। চাপটা পরে প্রথমে স্লোপটা মারি, ঠিক আছে? স্লোপ হচ্ছে এইভাবে রাখা, এমনি দৌড় দেওয়া উপর পর্যন্ত যাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্লোপ আর কি, এটা দেয় না, ওটা তুমি 3 নাম্বার পর্যন্ত কাটতেছো না, দেখো ওই যে উপর পর্যন্ত কাটতেছে, স্লোপ আর কি দৌড় মারা কি। হ্যাঁ,
এখানে বাঁশটা যদি আমরা ভাঙা না নিই তার কিন্তু এক মারতে পারি না চাপ দিয়া। আবার নিচের অংশ কিন্তু চাপে রাখতে হবে, কিন্তু স্লোপ মানে কি এখান থেকে পুরো স্লোপ মারলে কিন্তু এখানে চুল কাটতেছে না তো, সেজন্য তোমার টার্গেট চুলটা যেন কাটে ওটা হিসাব করতে হবে। টার্গেট চুল মানে হ্যাঁ হ্যাঁ যে চুলটা তোমার দরকার কাটার জন্য ওটা যেন কাটে। এবার ব্রেক, ব্রেক তো চাপ জানোই, ব্রেক চাপ, ব্রেক মানে নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো, যেমন হ্যাঁ মেশিন খারাপ কিন্তু কেন চাপ স্লোপ চাপ, চাপ বললে নিচ দিয়ে আলগা হয়ে যাবে, মেশিনের নিচ দিয়ে আলগা। এখন কিন্তু চাপে আছি, এই যে একটু আলো ডিএসএলআরটা কিনতে পারছিলাম দেখে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, মোবাইল দিয়ে না এমন ভিডিও হয় না। মোবাইল দিয়ে কিছু দেখা যাবে এখন, পরে মোবাইলে বললেন আর কিছু দেখা যায় না, যদি আইফোন দিয়ে করিও না অন্য কোনো মোবাইলে দেখতে গেলে দেখি কিছু দেখা যায় না, সাদা দেখা যায় না, কালার কালার আসল কালার কিন্তু আসে না, খেয়াল করছেন? আইফোন দিয়ে একটা ছবি তুলছেন আপনার মোবাইলে পাঠালে দেখবেন কি ওই ভাঙা মোবাইলের মধ্যে দেখা যায়। আইফোনের ডিসপ্লেও তো লাগবে, আর সবার কেন তো আইফোন নাই, কিন্তু ক্যামেরার বেলা আলাদা। এই যে এবার দেখো, এবার এবার এরপরও না একটু দাগ থাকতে পারে, তারপরে এটাতে আমরা দাগটারে ভাঙবো, দাগ ভাঙা বুঝো, এই যে খাড়া দেখছো মেশিন কেমনে ধরছি ডাইরেক্ট কেমনে, কিন্তু কাটতেছে কোন অংশ দিয়া, এই যে শেষ মাথা দিয়া, এই দাগটা ভাঙার পরে কিন্তু আরেকবার আয়নার মধ্যে তাকাই কিন্তু দাগ ভাঙতে হয়, তোমরা তো এটা জানোই বলছি এটা। আমরা আদা মারার সময় না অনেক সময় ডালে ডুলে যাইতে পারি না, ডাল বুঝো, এই যে মাথার গর্ত থাকে, তখন ডালটার মধ্যে যাইতে না পারলে তখন এই আদা দিয়ে আর একটু ফিট করে নিতে আর কি, মানে এই ডাল ডুল জায়গাগুলো মানে এই যে একটু এই যে একটু এই দোকানটা ভিডিও করার লাগে একটা সে জায়গা কও, ওই দোকানে পারতাম না তখন সুন্দর করে ভিডিও করতে, জায়গা ছোট, মাথা উঠলে চেহারা উঠে না, দাঁত উঠলে মুখ উঠে না এমন। তো এবারে থেকে আমরা এই অংশটা কাটবো, তারপরে এখানে চেক করবো, এখনো না কিন্তু এটা আমরা এল শেপে কাটবো, এল শেপ মানে এমন। বিসমিল্লাহ শুরু করে দাও, দেখা যায় একটু দেখো, 1 2 3 ভাই একটু নরমাল থাকতে হবে। এবার জানে দেখতে হবে যে আমরা যে জিনিসটা করছি এটা ঠিক আছে কিনা। এবার কি দেখতে পারো এখানে একটু দাগ দেখা যায়, কালো দাগ দেখতে পারো, এবারে দেখা যায় যেখানে দেখছো কালো দেখা যায়, ওই যে জিরোটা যে গেছে না একটু চাপ মারিয়ে গেছিল বা জিরো, ফোমের টুকরোটা হাতে নাও, এবার একটু আমাদের আদা মারিয়ে নিতে পারবে, কি কাম করে রে ভাই এত শব্দ, এবার ভালো লাগে, কালো অংশ কি আছে? তো বন্ধুরা দেখতে পারতেছেন যে কালো অংশ নাই, কাটিংটা কেমন সুন্দর লাগতেছে, এই যে শেপটাতে কাটছে, কত একটা ইয়ে আসছে কি, হ্যাঁ একটা গ্লামার আসছে, আরো আসবো আর কাজ চলতেছে, চলমান আছে, আরো সুন্দর হইব। ওই পাশ চলে যাওয়া যাক। এবার এই পাশের এই অংশ কাটবো, চিপের এই অংশ দেখবেন, আমি আবারও বলি আপনারা যে ব্লেড দিয়ে কাটেন, কেচি দিয়ে কাটেন না এমন কিন্তু ডাল করে এমন গোল করে আনতে পারবেন না, কিন্তু কেচি দিয়ে কিন্তু এমন উপর দিকে জায়গা এমন হয় না, কিন্তু চিনছো কোনটার কথা বেশি? 1 2 3, তারপরে এটা সবগুলা জিরো করে নিতে হবে। জিরোটা কিভাবে করবো? হাতের মধ্যে আপনি এখানে লাগাই আস্তে আস্তে, হ্যাঁ কি করবো, কেমন হয়েছে রাজু, কেমন হয়েছে সুন্দর হয়েছে? দেখো
এখনো কিন্তু ব্লেড দিয়ে ছাসি না, তার ভিতরে গ্লামারটা মাথা নষ্ট একটা গ্লামার চলে আসছে। আমি যদি কর্নারটা বাঁকা করে করে বারবার করে যে এই জায়গাটা না রাখতাম, তাহলে কিন্তু এটা এমন করে ডাউন হইতো না। কিন্তু এটা এমন পরিণাম করি না যে বুঝাও যাবে আবার চুক্কা করে রাখছি, আবার কি কলতো হ্যাঁ বুঝাও যাবে আবার বুঝাও যাবে না, কিন্তু মানুষ কবে এখান থেকে কিছু একটা তো হইছে এটা মানে বিদেশি কাটিং যেটা কয়ের কার দেশি মাল হইলো না আর কি। কেমন আছে? হ্যাঁ ভাই কত একটু পরে কত। তো বন্ধুরা দেখতেছেন কিভাবে হইছে, দেখছো রাকিব এই কথা কয় না, রাকিব কেমন হয়েছে? এই রাউন্ডটা সুন্দর হয়েছে না? এবার আমরা এটা যদি ছাসি না ছাসি কোনো অসুবিধা নাই, বুঝলেন মানে এটা একবারে নিখুঁত পর্যায়ে গেছে। গাছ ছাসলে আপনি উল্টা দিকে আপনি বুকের মধ্যে মাথা অথবা ইয়ার মধ্যে মাথা রেখে আপনি উল্টা দিয়ে চাইছে দেবো, তখন আরো ফসল লাগবে, বুঝছো? এখানে দাঁড়াও একবার শিক্ষা লাও। এই জায়গাটা কিন্তু আগে কিন্তু এমন আছিল, দেখতে পারো এখানে একটা দাগ বোঝা যায়, তাহলে ওটা হইলে কি আমি এই জিনিসটা আনতে পারতাম? জীবনেও পারতাম না, কারণ সাইজে কম আছে দিকা। এখন বরাবর 4 আঙ্গুল আছে, 4 আঙ্গুল আমরা কামে লাগাতে পারছি। আর যদি 3 আঙ্গুল থাকতো ভাই কই কাটতাম, কোন আনতে পারতাম না। এই যে এগুলাই ওই যে যারা সেলুলার আছে না, এত কষ্ট করে ওই লাইন ধরে নিচে নামাইবো না, বুঝছো না কি কইছি? আচ্ছা কেমন সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। এবার এই পাশে আসা যাক, এই পাশ থেকে চেক করে আবার ওই পাশে যাওয়া যাক। ভাই কি জানি কয়, তুমি যে অংশ চুলটা কাটতে পারো না বলছো, ওটা দেখো। তো এবার এসে তুমি এই যে জিনিসটা কাটতে পারেন এটা বলছো না, কোনটা পারে না বলছিল? এটা মোটামুটি ভারী। মোটামুটি কি আবার মোটামুটি কোনো শব্দ আছে? পারলে পারো, না পারলে না, এটা না কইবা। একটু হালকা পাতলা, আমরা তো এখানে এমন না যে এখানে জমা করে রাখি কোনো। এখন ভারী একটু বেশি চুল হয়, বেশি চুল হলে পারে না, তো এই লেগে বেশি চুল জমাবে কেন? বেশি চুল না পারলে কাটতে লেবা, জমাইয়ে কাটো। এটা কথাটা পেছ লাগাই দেওয়ার কথা না, যে আমি প্রথমে চুল নষ্ট করলাম, পরে নষ্টটা ঠিক করতে গেলাম। এগুলো হালকা পাতলা করে বন্ধুরা, এগুলো একটু একটু করে দেখা যায়। তুমি তো ওই পাশে থেকে আমরা দেখবে, এই পাশে চলে আসো, তোমরা দেখা যায়। তো এখানে আমরা এই চুলগুলো কেন কাটতে পারবো না? এটার লগে মিলাইয়া এই জিনিসটা করি আমরা, কিন্তু এটার লগে মিলাইয়া কাটতে পারবো না। যদি কাটি তাহলে কিন্তু পরে কিন্তু ওই চুল ছেড়ে দিলে কি হইব, এখানে আলগা হয়ে যাবো। সদীপ কিন্তু বেশিরভাগ এমন করেই চুল কাটো, সঠিক সময় এসো, বুঝো না মনে হয়? তুমি বান্দার পরে কিন্তু এখান পর্যন্ত এমনি ঢুকে যাও, ভিতর দিকে ঢুকে যাও। কার মতো? না, বেলালের মতো। বেলাল কিন্তু এর চুল কিন্তু এমনই ছিল, কিন্তু বেলাল এমন করছিল ভাই, আলগা করে দিছিল না উপর দিকে, হ্যাঁ পিছনটা আলগা করে দিছিল না, হ্যাঁ পিছনটা আলগা করে দিছিল। এটা কিন্তু আমি ঠিকই কাটতেছি, কিন্তু এমন শেপে, এমন এমন না, এমন না, এমন উপরের লগে যেন মিলে আসে। পানির স্প্রে খুঁজো, চাপে দাও, বাড়ি খেবা। শুধু ক্যামেরার দিকে থাকো আপাতত। আমরা আপাতত ক্লিপগুলো খুলে ফেলবো, ক্লিপের কাম নাই। এবার দাড়িতে চলে আসবো, আপাতত পুরো চুল কাটবো না, দাড়ি দেখছো? তাহলে তাহলে আমরা এদিক দিয়ে হালকা পাতলা চুক্কা রাখবো, এত বড় বড় চুক্কা তো রাখবেন না ভাই, রাখবেন না। দেখো সদীপ, দেখো কয়েক সেকেন্ডে কাম করলাম কিন্তু। 1 2 3 উপরে 4 5 1 2 3 4 আর উপরে সজীব এদিকে তাকাও। সজীব ভাই একটু মাথা নিচে, এবার নিচে। আমরা মেইন চুক্কা শেপটা করলাম, এবার 2 নম্বর ছোট ক্লিপ লাগবো 2601 এর সাথে। 2601 এর সাথে এবার 2 নম্বর ছোট ক্লিপ। এটা আবার চাপ দিয়ে পছন্দ মতো মারেন। আবার ওই যে আড়াই যে মারছিলাম না, ওই জিনিসটা যেন আবার ধ্বংস হয়ে না যায়। বড় ক্লিপ যে মারছি না,
হ্যাঁ ওটা যেন অ্যাডজাস্ট করে যেন থাকে, এটা যেন নষ্ট না হয়। উপরে বস, উপরে। আবার একইভাবে এই পাশেও। আমার হাতটা চলে আসে কিনা এটা খেয়াল রেখে। অবশ্য চুলের লাইন বুঝে বুঝে মেশিন চালাতে হবে, কিন্তু অনবরত ঘষা যাবে না। যেমন এই চুলগুলো কিন্তু কাটেনি, আমি উপর দিকে ঘষা দিচ্ছি দিকে, এটা লেগে আমাদের উল্টো আসতে হবে, বুঝছো? দাদু বুঝছে না, বুঝে নাই কেন তোমার ভাই এত সময় লাগে? আমার মাথায় তো ঢুকতেছে না ভাই কিছু। কাজ না করে যদি তুমি, আমি যদি আগে স্কেচ করতাম তাহলে কি হতো কত? নিচের অংশ আবার মুছে আবার নতুন করে করতে হয়, অনেকবার মারতে হয়। বড় চুল থাকলে কিন্তু আমরা দেখতে পারি না যে স্কেচটা ঠিক কোন জায়গা থেকে যায়। হ্যাঁ আরেক জায়গায় জায়গা আর কি। এই যে যেগুলো বড় ছোট আছে সব ইয়া করে নিলাম, কি মিল করে নিলাম। উপরে এমন করে দিতেছি, এটা কেন উল্টা দিকে চালাতেছি? হ্যাঁ দাড়ি উল্টা দিকে আছে দেখি, এই যে ঠিক আছে। জিরো মেশিন। এবারে স্কেচ ওয়াক্স গরম দিছে, একটু বসো পরে দেখো। এটাও দিলাম, এটাও দিলাম, তারপর এখান থেকে এই পর্যন্ত। কারণ আমরা এত বড় পুরোটা না আনতে পারলে খাত কাটবো, কিন্তু এখন আনতে পারবো কারণ জায়গা হয়ে গেছে। দেখছেন আমি কিন্তু যতবার নিই জায়গা বড় হয় না, কিন্তু হ্যাঁ হ্যাঁ। তারপরে উপরের অংশ দেখো, এই যে এখানে দেখো ভাই একটু করেন। হ্যাঁ এই পাশ থেকে আমরা এগুলোর কেন কাটবো না? কে কাটবো? কে? তুমি কাটবা? তুমি ফাঁকা আছো শরীফ? ও কাটতে পারবো? আগের মতো কাটবে না তাহলে? কি চুল বড় রাখবা ভাবি? ও দাও দাও, চিপ টিপ একটু সেটিং করে দাও তাহলে। পারবো পারবো, ওষুধ নেই, পারবো। তো বন্ধুরা দেখলেন কিভাবে এক্সকেস করলাম। এবার গলা দিয়া ভাই একটু সজীব দেখো, এখানে একটা জিনিস দেখছো, মেশিন কিন্তু চলতে চায় না সজীব। কেন কত? না না, মেশিন আমরা জোরে একটা টান মারি না, এটা পারতাছি না। যারে উল্টা পজিশনে দেখে, যারা যদি পাকে এদিকে ওদিকে হইতো তাহলে কাম করতো। এখন আমরা যেদিকে মেশিন নিয়ে যাবো ঠিক এর পাশে মেশিন, এর লেগে লম্বা টান এটা নিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ থাক, একটুখানি সময়, একটুখানি সময় দেখো দিদা। আচ্ছা মেশিন চলে না কিন্তু থাক 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 করে, খেয়াল করছো? দৌড় দেয় না, হাতে রাখো, ক্যামেরা লো, ফোকাস। হ্যাঁ হ্যাঁ এই কর্নার আগে ভাঙিয়ে না নিলে আমরা বুঝবো না কিন্তু কোনাটা কোন জায়গাতে যাইবো। কোনা আগে ভাঙিয়ে নিলেই, মানে কোনাটা আগে কোনা বানিয়ে নিলেই কিন্তু বুঝবো যে উপরে কুদ্দু যাইবো নিচে কুদ্দু লাগবো। এবার উপরে স্কেচ, এগুলো কিন্তু কাটতে চায় না, এই লেগে চামড়া জোর, এই যে এই দিক দিয়ে ধরতে হবে না। একটু পর ছেড়ে দিয়ে চেক করতে হবে যে আমরা যে স্কেচ করছি এর মাত্রাটা ঠিক আছে কিনা। বুঝছো সাথে কোনটা কথা বলছি? আমি কিন্তু উল্টা পজিশনে করতেছি, আমার অসুবিধা হয়, তারপরে কিন্তু তোমাদের দেখানোর লেগে করতেছি এটা। আবার তোমরা এমনি কাটতে যাও না, চোখ বন্ধ বাস। এগুলো কিন্তু আমরা ওয়াক্স মারবো, সেজন্য ইয়ে করতে জানি কি। হ্যাঁ 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 কাটিং আছে। ওইলে গ্লাসটা শুধু নিয়ে এসো, আবার এদিকে লাগা মনে। প্রথমে লাইনটা খুলবা, ওইলে এখন মন চাইলে নিয়ে আসো, নাহলে পরে পরে ওই লোক তারপরে সামনে উপরে উঠে যাও, উপরে উঠে। তো দেখবা এটা হিসেবে কেমনে করি, দেখছো কয়টা আঙ্গুল একসাথে দিছি? এক, দেখছো কোন জায়গায় কোন জায়গায় হাত দিই? এক,
যেখান থেকে বিড়িটা লইছিলাম না, এটা এখানে এসে দাঁড়া করা শেষ। এবার নিচের অংশ কিন্তু মোটা হয়ে গেছে, নিচের অংশ কিন্তু চুক্কা লাগবে, যেমন দেখা যায়। শুধু দেখো তো, কেমন আছে। আমরা কিন্তু এদিক দিয়ে কাটবো না, কেন? এই স্কেচটা আমরা করবো না, এটা ওয়াক্সের লেগে আপাতত জমা থাক। কিন্তু আমরা এই অংশ একটুখানি ইয়া করবো কি, ওয়াক্সের লেগে দাগ দিলে, ওয়াক্স মারলে পরে ওই দাগের চুলগুলো ছোট থেকে যায়। বুঝছো না? বোঝো না? দেখা যায়, দেখো এক এই পাশ থেকে বিশেপ লইছিলাম না, এটা এমন কিন্তু এমন না। কি করে না, একটা হাসি আমাদের কথা ছিল। এবার আমরা কেচি দিয়ে দাড়ি ছাড়বো। দাও, এখন বন্ধ করছো? বন্ধ করে দিবা, কাম না থাকলে। দিছো? এবার চুক্কাটা মনে রাখো, কিন্তু চুক্কা যে থাকবে এটা কিন্তু আমাদের মনে থাকতে হবে, কিন্তু ভুলে যাওয়া যাবে না। 1 2 উপরে অনেক না, কিন্তু উনি বলছেন হালকা পাতলা চুক্কা, যে চুক্কার মতো হইব কিন্তু আসলে চুক্কা না একবারে। হ্যাঁ হ্যাঁ, একজন আছে, একটা ছেলে আছে ভাই। ডাক দিতে কেউ যাইব না ভাই, আপনারা আসতে হবে। কোনো পোলাপাইন যায় না ভাই এখন ডাক দিতে। আপনি যেসব মঞ্চে আসেন, এরপরে একজন আছে, তারপর কেটে দেবো। এভাবে সময় দিয়ে আসলে পরে প্যাচ লেগে যাবো ভাই। বন্ধ করছো? বুঝছেন? এটার আমরা কিন্তু একটু এক দিয়ে ছোট করে নেবো, কেন জানো? নাহলে এই অংশগুলো ঘন দেখা যাবো পরে, এই অংশগুলো কিন্তু জ্বালাইবো। দেখছো, এক দিয়ে কাটতে পারতেছি, তোমরা পারবে না, তোমরা ভিতরে ঢুকে দিবে। আরে ভাই বুঝি না, ওরা ডাকতে কয়, পরে ডাকতে গেলে দেখি ওরা যে কোনো একটা কাজে ব্যস্ত থাকে, পরে একটা প্যাচ লাগা যায়। বুঝছো? পরে যখন আমরা ডাকে আসি আরেকজন কাজ ধরি, তখন দেখি ও চলে আসে। বুঝছো সাথে না? বুঝে নাই, মোস্টার জন্য একরকম হয় নাই, এই পাশের মোস্ট বেশি আছে। এটা কিন্তু স্কেচ করার সময় কিন্তু ঠিক করে ফেলতে হবে, যেন ছাতার সময় যেন ঝামেলা না আসে। রেকর্ডিং হইতেছে? এবার কাছাকাছি গেছে না? এবার এটা বিলেট দিয়ে ইয়া করা যাবে কি, কিন্তু এই যে এখান দিয়ে এগুলো বিলেটে করা যাবে। এটা বিলেটে, তাহলে বিলেটের লেগে তো কিছুই রাখলাম না, তুমি কাম করলা কি? ফর্মেটুকুরা রেডি তো বন্ধুরা। এবার আমরা ভালো মতো প্রতিবারের মতো ক্রিম লাগাই নেবো। ক্রিম যদি আমরা না দিই, ওয়াশ কেমন হয়েছে গরম? উপাসে লাগাও, ওদের উপাসে লাগাও, নিচে রাখবা, বাড়ির নিচে রাখবা। হ্যাঁ, দেখা যায়। বন্ধ করে দাও, এতক্ষণ তো দরকার নেই। প্রথমে আমরা এই অংশ কাটবো। তুমি তো চলে গেলা, ইয়া নাম জানি কি ওটার, তুমি এত দূরে দাঁড়ালেইবো, কেমনে বুঝবা অ্যাঙ্গেল, কেমনে বুঝবা? এমনি হইব না, দাঁড়াও দাঁড়াও, এটা কি পাগল নাম নাকি? পাগল নই কোনো। তোমরা তাহলে ওইখান থেকে বুঝে লাইবা এখানে চুল কেমনে কাটতেছে এটা, আর আমি কাছ থেকেও দেখি না। দেখা যায় সজীব, দেখা যায়। কান পিস লেগে গেছে, তার মানে হাত মুছে লইতে হবে। ওরা এখান থেকে কাটবো না, বুঝছো? কিন্তু অন্য দোকানের থেকে, যে কোনো কারিগর থেকেই, হ্যাঁ হ্যাঁ বুঝছো কি কিছু, এখান থেকে আমি না পারলে কাটবো না, কিন্তু অন্য দোকানে বরিশালের কাছে বয়ে পারবো। মানে একটা কথার কথা আর কি। দেখাও দেখাও, দেখা যায়। সজীব সজীব কথা কয় না ভাই, কথা কয় না।
শাটার লানা দিয়েছে কেটে এখন দেখো তো এখানে কি হয়েছে দেখা যায় কিনা দেখো ভাই ক্লোজ ক্লোজ নাও স্কেচ করার কারণে আমাদের কোনো প্যারা ছাড়াই শাস্তে পেলাম আর যদি স্কেচ করে না লইতাম দুনিয়া প্যারাইতো উপরে হলো এই অংশ কিন্তু এইভাবে হাত দিয়ে নেবে কিন্তু এমন না কিন্তু হ্যাঁ দেখা যায় এক ওনার রাখার পজিশন অনেক ভালো দেখে দুইটা নেই আচ্ছা বুঝতে নাহলে কিন্তু অনেক প্যারা কিন্তু এই জায়গাটা শাস্তে কিন্তু হ্যাঁ গাড়ি উঁচা করে না পজিশন অনেক কষ্ট হয় ওনার ইয়া ভালো আছে বুদ্ধি ভালো আছে হ্যাঁ ওনার গলা কিন্তু পুরো ফুলে গেছে কিন্তু আমাদের কিন্তু তারপরে দিয়ে দিবা সামেলের সময় আবার তুলবো না উপরে চুল কাটার সময় আবার ইয়ে করবো না কেমন তুলে দিব বন্ধ করে বন্ধ করে করে করো আর লাগবো না তো ভিডিওতে একটু আরে মোবাইল দেখতে হবে না মোবাইল দিয়ে সুন্দর রেডি তো বন্ধুরা এবার দেখবেন যে ওয়াক্স কিভাবে মারে ওয়াক্সের কাটটা এইভাবে আস্তে করে ভরবেন ভরার পরে এবার 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 উপরেগুলো আটাগুলো এমনি লাগাই দিবেন কাটটা কিন্তু সরাবেন না কাট কিন্তু সরে গেলে কিন্তু নিচেরটা লেগে যাবে কিন্তু হ্যাঁ এমন করে ওয়াক্স মারবেন তাহলে একুরেট কাটিং পাবেন এই যে দিলাম ও ধরো কাটার একটা এভাবে দিয়া আস্তে আস্তে হালকা গরম শীতকালে তো গরম লাগে না ওর অতিরিক্ত একবারে বেশি ধরো আরেকটু লাও আরেকটু মোটা করে দিতে হবে যাও দূর 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 2 3 4 5 6 মাথা নিচে 7 8 9 10 মাঝখানটা কাটতে লিছি আবার এখান থেকে মাঝখানটা ওই পাশে ওই মিস্টার বিনের মতো এদিক দিয়ে এদিকে জোড়া দিব এই যে এদিকেও বড় এদিকেও বড় এবারে যে বড়টা যেটা আমি কাটছিলাম না একটু আমি থাকি 1 2 3 4 5 দেখা যায় এই যে মিলে গেছে গা তোমরা পাশ মিলে আনতে পারলে এগুলো একবারে সহজ কাম আরে যাও গা এই যে হয়ে গেছে গা এক পাশে হয়ে গেছে গা আপনার যেমন সেটিং করে দিব না এক মাস অমনি থাকবো চুল যদি না হয় তাহলে টাকা ফেরত পরে দেখছো এটা আমার কয় লাইনে কাটছি কত 3 লাইনে এক লাইন প্রথম লাইন কাটছি 2 লাইন পাশে পাশে আবার 3 লাইন এবার এদিকের চুল এক মাঝখান দিয়ে একটু ডাবাইনা থাকবো কেন কত রাজু এই সজীব মাঝখানে মাথা উঁচা থাকে এই লিগে মানে চুল দাঁড়া করালে যেন সব জায়গায় এক সাইজ দেখা যায় আর কি ওই যে মাঝখান যদি বড় রেখে দাও তাহলে তো বড় দেখা যাবে মাঝখানে চুল ছোট করে দিতে হবে পাশের চুলের চেয়ে যেন পাশের গুলো আশ্রাইলে মাঝখানেটা সুন্দর মতো আসতে পারে ভাই তোমার কাছে 50 টাকা দাও তোমার 250 টাকা আর 300 টাকার মতো বক্স দিছি না 50 টাকা তাহলে এই ওভার কি জানি কয় হ্যাঁ 50 টাকা থাকলে দাও ওই যে হ্যাঁ 1050 টাকা দাও তাহলে তুমি 500 টাকা ফেরত দাও অথবা 1100 টাকা দাও এবার 100 টাকা দাও না না হ্যাঁ 800 টাকা দাও 50 টাকা 100 দিতে হবে না 50 দিতে হবে 200 না 550 টাকা হচ্ছে তাহলে আমরা 50 টাকা পাই 550 হয়েছে আর কি মোট দেখা দাও এবার দেখতে হবে যে চুলের সাইজ দুটোটা এক সমান আছে কিনা এটা আমরা কিরিং কিরিং করতে করতে অসাধারণ বানাই লইল রে এই যে গ্যারান্টি মেশিন এই সেটটা বড় না রেডি একটু লাগবে কিন্তু হ্যাঁ কেমন লাগছে অনেক বেশি আছে এই যে কানের এদিকেও আছে দেখা যায় ফোকাস মারো ফোকাস এই যে ছেড়ে দাও বেশি লাগছে একবার ধরে টান না লাগে না না ইয়ে হইছে কি জানি কয় ওই যে এই পাশে একবার ফ্রেশ হয়ে গেছে বন্ধুরা আপনারা একটু আগে দেখছিলেন কেমন ছিল এখন একবার ক্লিয়ার হয়ে গেছে এবার নাকের গুলো হালকা পাতলা করে তুলে দিব না যে এবার সবকিছু ধোয়া দাই হইলে লাস্টে দেখা দিচ্ছি আপনাদের তো বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাবো এটার নাম হচ্ছে এয়ার ব্রাশ একটু পিছন দিকে থাকেন এয়ার ব্রাশ আপনার বিদেশি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন এই যে এই ধরনের একটা বন্দুক থাকে এয়ার ব্রাশ কলম কয় এই যে স্টার্ট করলাম
পাওয়ার বাড়ান যায় কমান যায়। এই যে এখন ফুল পাওয়ার আছে, কর্নার গুলো মারবো আরেকটু পিছনে থাকবে, হ্যাঁ। দেখবেন কিভাবে দিই, কাম করে না কা দেখেন কোনটা কেমন এসে। এটা হয়েছে ভাই। আচ্ছা, এটা ঠিক হয়েছে। এটা অনেক সময় ডিস্টার্ব করে, এখন কাজ করে। এটা যে দাঁড়ের যে লাইনগুলো না, ওগুলো সুন্দর করে দেয় আর কি। একটু একটু এমন করেন ভাই, এবার বয়ে থাকলে না, বয়ে থাকলে না। ঘুমাইতে মন চলে ঘরে দেয় এরকম।